This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবর দিকে নজর রাখবো, মুখ্য সচিবের নির্দেশিকায় খুলল চট। 11 দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা প্রত্যাহার করছেন জুনিয়র ডাক্তাররা। মিছিল করে আজ মিছিল করে ধর্ণা প্রত্যাহার করবেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক আজ দুপুরে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल মিছিলে হাঁটবেন চিকিৎসকরা। বন্যা কবলিত স্থানে ক্লিনিকও করবেন জুনিয়র ডাক্তার। আগামীকাল থেকে জরুরি পরিষেবায় তারা যোগ দেবেন বলেই এখনো পর্যন্ত তারা জানিয়েছেন। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। তিলোত্তমা খুনের ন্যায্য বিচার এবং তাদের নিরাপত্তা সহ বেশ কিছু দাবিতে এতদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে চলছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সহ তারা যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ আজ দুপুরের পরে জুনিয়র ডাক্তারদের এই গণ অবস্থান, সেই অবস্থান শেষ হচ্ছে। বিকেল 3টের সময় সিজিও কমপ্লেক্সে তারা যাবেন, অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে মিছিল করে পৌঁছে যাবেন তারা সিজিও কমপ্লেক্সে। তাদের সিজিও কমপ্লেক্সে সেখানে সিবিআই এর কাছে দাবি থাকবে যে আর কতদিন ধরে চলবে তাদের বিচার। দ্রুত এই বিচার সম্পন্ন করার জন্য তাদের যে তদন্তের কাজ, সেই তদন্তের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। এই দাবিতেই তারা মিছিল করবেন এবং বিকেল 4টের সময়ও একটি মশাল মিছিল আছে। সেই মিছিলে সাধারণ মানুষকে তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন যে সাধারণ মানুষ এই মিছিলে তারা যোগদান করুক। পাশাপাশি আগামীকাল থেকে জুনিয়র ডাক্তাররা তারা এমার্জেন্সি পরিষেবায় ফিরছেন এবং বন্যা দুর্গত এলাকা যেগুলো রয়েছে সেখানে তারা যাবেন, সেখানে স্বাস্থ্য শিবির করবেন এবং আর্ত মানুষদের পাশে থাকবেন। তবে অবস্থান বা কর্মবিরতি তুলে নিলেও তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবিতে তাদের লড়াই অব্যাহত থাকবে, এমনই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। আচ্ছা, পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি না অপরাধ দমন করা, তাই তো? আইন শৃঙ্খলাকে সামাল দেওয়া। কিন্তু সেই পুলিশই যদি বেসামাল হয়ে যায় তাহলে কি হবে? ভাববেন না ঠাট্টা করছি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মাঝ রাস্তায় মদ্যপ এক পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, তিনি রায়গঞ্জ পুলিশের জেলার পুলিশ লাইনের এএসআই। তার নাম পার্থপ্রতিম গুহ। বিরোধীদের প্রশ্ন যে এই রাজ্যে পুলিশের হাল যদি এমন হয় তাহলে আইন শৃঙ্খলার কি হবে সেটা সহজেই অনুমেয়। আরজিকর তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির প্রচুর অভিযোগ। তাই তো প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার পৌঁছে গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। অনেকজনের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, সোজা করলেই আমাদের কাজ হয়ে যাবে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের টেবিলেও সেই শিরদাঁড়া পৌঁছে দিয়েছিলেন তারা। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কি শিরদাঁড়া সোজা হয়েছে? রায়গঞ্জের বাসিন্দারা বলছেন কোথায় কি, পুলিশের শিরদাঁড়া নাকি বেঁকেই আছে। উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গায়ে উর্দি, কাঁধে স্টার, অথচ পা টলমল। বুধবার রাতে রায়গঞ্জের খড়ি মোড়ে এক পুলিশ কর্মীর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উর্দিধারীকে টলতে দেখে ক্যামেরাবন্দি করেন নেটিজেনেরা। আরে ছবি করছো? না না, আমার মোবাইলে ক্যামেরা নাই। ভালো আছেন? ভালো আছেন? উর্দি গায়ে পা কেন চলছে? অসুস্থ নাকি নেশাগ্রস্ত? একটু দাঁড়ান, আপনি ইউনিফর্ম পরে ড্রিঙ্ক করে আছেন, কেমন দেখা এটা ব্যাপারটা? চারিদিকে এত ঘটনা হচ্ছে। শুধু মদ্যপান করাই নয়, এই পুলিশ কর্মীর বিরুদ্ধে রাস্তায় মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করারও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আপনি যে বেরোলেন ওখান থেকে, একটা মেয়েকে আপনি টোন্ডিং করে আসলেন ওখান থেকে, এই গলির ভিতর থেকে টোন্ডিং করে আসলেন একটা মেয়েকে, সেটা আমরা দেখছি।
কর্তব্যরত অবস্থায় ইউনিফর্ম গায়ে কি মদ্যপান করা যায়? এটা কি আইন ভাঙা নয়? প্রশ্ন ছিল অনেক, উত্তর দেননি। কিন্তু কথাই বলে না, যাতে মাতাল তাহলে ঠিক। মদ্যপ পুলিশ কর্মীর নাম পরিচয় জানতে চাইতেই শটান সজাগ। আপনার নামটা যদি একটু বলেন। ডাকলেন কেন? হাতে ডাকলেন কেন? কোথায় যাচ্ছেন? দেখি একটু নাম দেখি স্যার, দেখি নামটা দেখি না আপনার, নামটা দেখি একটু। আমি তো স্যার কিছু করি। চলে যান আপনি, চলে যান। রায়গঞ্জের ঘড়ি মোড়ের মতো জনবহুল এলাকায় মদ্যপ পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল হতে চড়ল রাজনীতির দরজা। উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রেল স্টেশনের গলি থেকে বেরোচ্ছে আর সেখানে মেয়েদের টিচ করতে করতে বেরোচ্ছে। রায়গঞ্জের প্রাইম জায়গা ঘড়ি মোড়ে যদি পুলিশের এই অবস্থা হয়, উর্দিধারী পুলিশ এই কাজটি করে, তাহলে বাংলার মা বোনেরা কোথায় নিরাপদ? বিজেপির যারা নেতা আমরা তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স। সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। আমরা সেই কনসার্ন অফিসারকে সাসপেন্ড করেছি এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হয়েছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহিলাদের স্বাধীনতা সম্পর্কে কিছু উপদেশ দিয়েছিলেন। আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত। এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? মেয়েদের মদ্যপানে হস্তক্ষেপ করার কথা বলেছিলেন মন্ত্রীমশাই। তাঁরই সরকারের পুলিশ খুল্লা মদ্যপান করে রাস্তায় ঘুরছে, সেটাও কি দেখবেন নাকি স্বপন দেবনাথ? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।